স্বাগত এখন জনপদে। পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি। ঈদ পার্বণ তো বটেই, বছর জুড়ে অতিথি আপ্যায়নে কদর থাকে সেমাইয়ের। বছরে এই খাদ্য পণ্যটির চাহিদা থাকে 40 থেকে 45 হাজার টন। চাহিদা সম্পন্ন এই পণ্যটি কতটুকু স্বাস্থ্যসম্মত পরিবেশে তৈরি হচ্ছে তা তদারকিতে চট্টগ্রামের রাজাখালীতে যৌথ অভিযানে নামে ভোক্তা অধিকার ও এনএসআই। এ সময় নোংরা পরিবেশে আয়রনযুক্ত পানি ব্যবহার করে সেমাই তৈরির প্রমাণ পায় তারা। জরিমানা করা হয় 3টি প্রতিষ্ঠানকে। কাজী মাহফুজের প্রতিবেদন। দেশে সারা বছরই চাহিদা থাকে মিষ্টান্ন খাবার সেমাইয়ের, তবে রোজা এবং ঈদে এই খাদ্যপণ্যটির চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। দেশের পাশাপাশি বিদেশেও রপ্তানি হচ্ছে সেমাই। তথ্য বলছে দেশে বছরে সেমাইয়ের চাহিদা 40 থেকে 45 হাজার টন। প্রশ্ন হচ্ছে চাহিদা সম্পন্ন এই খাদ্যপণ্যটি কতটুকু স্বাস্থ্যসম্মত পরিবেশে তৈরি হচ্ছে তা দেখতে সোমবার চট্টগ্রামের রাজাখালীতে যৌথ অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও এনএসআই। এ সময় নোংরা পরিবেশে সেমাই তৈরি, আয়রনযুক্ত পানি ব্যবহার সহ বেশ কিছু অসঙ্গতি পায় তারা। পানিগুলা আর ওই ময়দা যে দুল এই আর কিছু পাই এটি স্যার আর এই জন্য জরিমানা যে যেগুলো 1 লাখ টাকা জরিমানা করছে। চেষ্টা করতেছি শ্রমিক দেখে নিয়ে করার জন্য, কিন্তু আমি হয়তো বা বলা সত্ত্বেও ব্যর্থ হচ্ছে। আমি সামনেবার চেষ্টা করবো, যে নির্দেশনা দিয়ে গেছে ওটা নিয়ে আমি চালু করার জন্য চেষ্টা করবো। আসলে আমাদের কিছু ত্রুটি আছে, না থাকলে তো ওনার জরিমানা করতো না, আমরা ত্রুটিগুলো মেনে নিয়েছি। সেমাই তৈরির 3টি প্রতিষ্ঠানকে 2,40,000 টাকা জরিমানা করা হয়। সতর্ক করা হয় আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে। এমন সব ময়লা ফেলছে এটা আসলে বলাও যাচ্ছে না, এটা খুবই খারাপ লাগছে বলতে। তো আমরা তাদেরকে সতর্ক করেছি, ভবিষ্যতে যদি পরিষ্কার পরিচ্ছন্নভাবে করতে পারে করবে, আর না হলে এই প্রতিষ্ঠান বন্ধ রাখবে। উৎসব পার্বণ ছাড়াও বছর জুড়ে চাহিদা থাকা সেমাইয়ের বাজার এখন হাজার কোটি টাকার উপরে। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের সভাপতি জাহাঙ্গীর চৌধুরীর স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগ তদন্ত করতে হাসপাতালে গিয়েছে স্বাস্থ্য বিভাগের একটি দল। এ সময় তদন্ত কার্যক্রমকে ঘিরে হাতাহাতিতে জড়ায় হাসপাতালের 2 পক্ষের কর্মচারীরা। এদের এক পক্ষের অভিযোগ, দীর্ঘদিন হাসপাতালকে অনিয়ম, স্বজনপ্রীতি আর দুর্নীতির আখড়া বানিয়ে রেখেছে সভাপতি জাহাঙ্গীর চৌধুরী। তারা তদন্ত টিম ও সাংবাদিকদের কাছে এসব অভিযোগ তুলে ধরতে গেলে সভাপতির লোকজন বাধা দেয়। পরে শুরু হয় বাক বিতণ্ডা। এ সময় হাসপাতালের সভাপতি ও অন্যান্য কর্মকর্তাকে প্রায় 3 ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে তদন্ত দল জানায় অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়া হবে। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন হাসপাতালের সভাপতি। বরগুনায় মেয়ের ধর্ষণ মামলার বাদী নিহত মন্টু দাসের খুনিদের শিগগিরই চিহ্নিত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বেলা 11:30টার দিকে বরগুনার কালীবাড়ি এলাকায় নিহত মন্টু দাসের পরিবারের সাথে সাক্ষাতের পর এ কথা বলেন তিনি। আমরা তাদেরকে আশ্বস্ত করে এসেছি, আমরা প্রতি মাসে এই পরিবারের সাথে থাকব ইনশাআল্লাহ। তারা এই বাচ্চারা তাদের বাবা জীবিত থাকা অবস্থায় যেভাবে চলেছে, এখন যেন তার চাইতে কমপক্ষে একটু ভালো চলতে পারে, সেই দিকে আমরা খেয়াল রাখি। সরকার এবং বিচার বিভাগের কাছে আহ্বান জানাবো, এই মামলাটাও যেন দ্রুত বিচার আদালতে নিয়ে সম্পন্ন করা হয় এবং যেভাবে ওই মামলার ক্ষেত্রে 90 দিনের আশ্বাস দেওয়া হয়েছে, এই মামলাটাও যেন 90 দিনের ভিতরেই নিষ্পত্তি হয়, আর যেন পারপিটেটর যারা, অপরাধী যারা, তাদের শাস্তি যেন নিশ্চিত হয়। বরগুনায় ধর্ষণের মামলা করায় ভুক্তভোগীর বাবাকে হত্যার ঘটনায় নিহতের বাড়িতে গেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি। এ সময় ভুক্তভোগীর পরিবারের সাথে দেখা করেন তিনি। সকাল 8টার দিকে বরগুনা কালীবাড়ি এলাকায় নিহত মন্টু দাসের বাড়িতে যান দলের ভাইস চেয়ারম্যান মনি। এ সময় ভুক্তভোগীর পরিবারের সাথে কথা বলেন এবং সার্বিক বিষয়ে খোঁজ নেন। পরে মন্টু দাসের পরিবারের হাতে সহায়তার 1 লাখ টাকা তুলে দেন তিনি। এর আগে গেল 5 মার্চ 7ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ তুলে বরগুনা সদর থানায় মামলা করেন ভুক্তভোগীর বাবা মন্টু দাস। এ ঘটনার জের ধরে গেল 11 মার্চ রাতে তাকে হত্যা করা হয়। আমরা 1 লাখ টাকা ওনাকে দিচ্ছি, এই মুহূর্তে ওনাকে দিব। আর এরপরে ওনার পরিবারের ভরণ পোষণের সংক্রান্ত বিষয় আমরা বিভিন্ন সময় দায়িত্ব নেব এবং দায়িত্ব নিয়ে যাতে এই পরিবারটি সচল থাকতে পারে এবং কার্যক্রম করে ভবিষ্যতে যারা তারা ওই বাচ্চাগুলো মানুষ করতে পারে, বড় হতে পারে, সেরকম কার্যক্রম আমরা চেষ্টা করব। মাগুরায় আলোচিত শিশু ধর্ষণের ঘটনায় 3 আসামির 5 দিন রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
দুপুরে মামলার আসামি সজীব শেখ, রাতুল শেখ ও শাহিদা বেগমকে আনা হয় আদালতে। পরে শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এর আগে ধর্ষণের দায় স্বীকার করে প্রধান অভিযুক্ত হিটু শেখের 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিল। গত 6 মার্চ বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় 8 বছরের শিশু আসিয়া। পরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা শেষে 13 মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায় শিশুটি। এ ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখুন youtube.com/c/echontv-তে।